আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস ন্যাচারাল টেরেসে সবাইকে স্বাগতম 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 স্বাগতম। আজকে আমার বিশেষ পর্ব, বিশেষ অতিথি, বিশেষ মানুষকে নিয়ে আমার প্রোগ্রামটা আমি আলোকিত করব। বলেন তো কিভাবে? সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1429-এর টপ 40-এ থাকা একজন, আমার কাছের একজন, সবাই চেনেন, তার চেনামক পাবনার আদি চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রঙ্গন, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে পেয়ে তোমাকে অনেক অনেক ভালো লাগছে। আমার কিচেনটা ভরে গেল। এই তো তো কেমন চলছে তোমার দিনকাল? ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে। এই তো চলতেছে। তো এই তো তোমার যদি টুকটাক তুমি কি করতেছো না করছো যদি একটু দর্শকদেরকে বলতে। ওকে, আমি রাঁধুনিতে যাওয়ার পর অনেকেই আমাকে চিনেছে, অ্যান্ড সেই পরিচিত ফেসটা কাজে লাগিয়ে এখন আমি একটা কেকের বিজনেস করছি, অ্যান্ড বেশ ভালো মতো রান করছি আমার বিজনেসটা। অ্যান্ড আমার পেজের নাম আমি সবাইকে বলে দিই। আমার পেজের নাম হচ্ছে আদি হেসেল। যারা পাবনার মধ্যে আছেন তারা অবশ্যই আমার পেজ থেকে কেক অর্ডার করতে পারেন। এই তো আমি করব কেক, রাজশাহীতে আসবে ডেলিভারি। আমি আদিকে রাজশাহীতে কেক আনাবই। রাজশাহীতে কেক তোমার ফেমাস করা আমি করবই। এখন আমার রঙ্গরাধুনি রান্নাঘরে এসে ফার্স্ট তুমি কি দেখাচ্ছ কেমন দর্শকদের জন্য? ওকে, যেহেতু হ্যাপি নিউ ইয়ার সামনে আসছে, হ্যাপি নিউ ইয়ার একটা ফিল পাচ্ছি আমরা, তো সেই হ্যাপি নিউ ইয়ার ফিলকে মাথায় রেখে আজকে আমরা কেক টাইপ কিছু একটা করব। বাট এখানে একটা কথা আছে। কি কথা? এখানে কথা এটাই যে কেক মানেই যে ক্রিম লেয়ার স্পঞ্জ বা নট লাইক দ্যাট, বেক ইয়া নট লাইক দ্যাট। আজকের এপিসোডটা হবে একটু ভিন্ন ধর্মী, একটু ইউনিক। কেকটা থাকবে কিন্তু উপকরণগুলো একটু অন্য ধাঁচের হবে। লাইকে মানে কেক তো সবাই পছন্দ করে, যেহেতু সামনে হ্যাপি নিউ ইয়ার, আর এখনকার যে সিচুয়েশন সবাই ফিউশন অনেক পছন্দ করে, তো কেকের সাথে একটা ফিউশনের মতো কিছুটা ভেবে আমি আজকে করতে যাচ্ছি ফিশ কেক। ও ওয়াও, নামটা এত ইউনিক, শুনি তো অনেক লোভনীয় লাগছে। তো কি লাগছে? ওকে, ফিশ কেক বানাতে আমাদের যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে মাছটা সিদ্ধ করে ঝুরি করে রাখা আছে, আর এখানে আছে লবণ পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, আমের আচার আছে, মেয়োনিজ আছে, এখানে কালো সাদা গোলমরিচের গুঁড়ো আছে, চাট মশলা আছে, মরিচের গুঁড়ো আছে, লবণ আছে, ডিমের সাদা অংশ রাখা আছে, কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো আমরা বুঝে দেবো, আছে সয়া সস, ফিশ সস এবং সয়াবিন তেল। আচ্ছা দর্শক, আমরা ছোট ব্রেকে ফিরে আসতেছি। সবাই সাথে থাকবেন, রঙ্গরাধুনি রান্নাঘরের সাথে থাকবেন। ব্রেক থেকে ফিরে চলে আসলাম রঙ্গরাধুনি রান্নাঘরে। আজকে আছে আমাদের বিশেষ অতিথি, সেরা রাঁধুনি 1429-এর টপ 40-এর মধ্যে একজন। তো আদি আজকে আমাদেরকে ফিশ কেক করে দেখাবে। তো আদি আমরা তাহলে প্রসেসে চলে যাই। অবভিয়াসলি শুরু করে দিই আমরা রান্নাটা। প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা ফিশ। এখানে 1 কাপের মতো ফিশ সেদ্ধ করে রাখা আছে। হচ্ছে না, হাত লাগাই। হাতটা আমাদের আগে থেকে ক্লিন করা ছিল। ওকে, আমরা এটার মধ্যে ইউজ করব যাবে একটু চাট মশলা, যাবে মরিচের গুঁড়ো। আসলে ঝালটা যে যেমন খায় কমিয়ে বাড়িয়ে নেওয়া যেতেই পারে ঝালটা। এবার আমরা লেবুর রসটা দেবো। যেহেতু মাছ যাচ্ছে, অনেকে মাছের একটা উগ্র গন্ধ থাকে, সেটা সহ্য করতে পারে না, তো সেইটা থেকে আমরা আবার মাছের যে ব্যাড স্মেলটা চলে যায়। এটা শুধু এই রেসিপি কারণে না, যেমন আমরা যে কোনো মাছের ক্ষেত্রে মাছ ধোয়ার সময়ও অনেকে লেবু ব্যবহার করে থাকি, তাতে মাছের একটা অন্য রকমের একটা অ্যারোমা পাওয়া যায়, যেটা আসলে ভালো লাগে রান্নার পরে। অবশ্যই অবশ্যই। আমরা এখানে কয়টা লেবু ইউজ করলাম?
আমরা এখানে দুটো ছোট দেশি লেবু ছিল, তো সেটাই আমরা দিয়ে দিলাম। আমরা এখানে দেবো ডিমের সাদা অংশ আছে, শুধু সাদা অংশটা নিয়েছি, আমরা কুসুম কিন্তু নিই। আমরা এখানে দিয়ে দেবো ফিশ সস, দিয়ে দিচ্ছি সয়া সস, লবণটা স্বাদ মতন, যেহেতু সয়া সস দিয়েছি। যেহেতু সসে লবণ আছে তো আমরা বুঝে দেবো লবণটা, ঠিক আছে? ঠিক আছে। এবার আমরা এটা শুরু করে হাত মিশিয়ে দেবো। আগে আমরা কি তেলটা গরম দিয়ে দিতে পারি? হ্যাঁ, তুমি তেলটা গরম দিয়ে দাও। ঠিক আছে, বেশি বেশি তেলটা গরম। কর্নফ্লাওয়ারটা দিয়ে নাও, কর্নফ্লাওয়ারটা দিয়ে দাও। আমরা তো এই পর্যন্ত কর্নফ্লাওয়ার মিক্স করবো আদি। হ্যাঁ, এবার আমরা কর্নফ্লাওয়ারটা দেবো। প্রথমে আমরা যে উপকরণগুলো দিলাম এটা যেন মাছের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে আমরা খেলাম। ছোট থেকে বড় সবাই অ্যাকচুয়ালি এই রেসিপিটা পছন্দ করবে। এবার আমরা কর্নফ্লাওয়ারটা দিব। কি করবো, তোমার কত লাগে বলো। কারণ আমরা এটা বাইন্ডিং এর জন্য ব্যবহার করব। তেলটা একটু আস্তে দিয়ে দাও রঙ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যেটা আমাদের এখনো শেপ করতে একটু টাইম লাগবে। আর একটু কি দিব? আর একটু দিন। আমাদের কিন্তু এটা সুন্দর মোটামুটি একটা মানে বাইন্ডিং করার মতো একটা কনসিস্টেন্সিটা আমরা পেয়ে গেছি। সামনে বা যে কোনো শেপে করে এটা করে দিতে পারি। আমি আজকে গোল শেপে করবো এটা। ফিল লাইক কেক ললিপপ যেগুলো হয় ওরকম টাইপের শেপ আমরা করতে পারি। অবশ্যই অবশ্যই। ছোট ছোট করে গোল করে। আদি কি বেশি বেকিং আইটেম করা হয় না ঝালটা বেশি করা হয়? আমি বেকিংটা বেশি করি, এখন বেকিংটা আমার অনেক ভালো লাগে। আমরা এটা যে দেবো, তেলটা গরম ছিল যেহেতু আমরা এটা অফ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলতো, পুড়ে যাওয়ার যে একটা ব্যাপার সেটা থাকবে। আমরা এটা পুরোটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা আবার অন করে দেবো। এখানে যে গরমটা আছে এতে হালকা একটু হয়ে যাবে, কাজে লাগবে, ঠিক আছে? ঠিক আছে। তোমার আম্মু কোন রান্নাটা বেশি পছন্দ করে তোমার? আমার আম্মু আমার হাতের বেশি পছন্দ করে চাউমিনটা। সে বেশিরভাগ বিকেলেই আমার কাছে আবদার করে চাউমিন আর 1 কাপ চা, এটা করি। আর আমার দোলা ভাই বোনরা যখন আসে ওরা পিৎজা, নাচোস, বিভিন্ন রকম থাই খাবার, চাইনিজ, এগুলো ওরা পছন্দ করে। এই লাইনে আসার যদি যাত্রাটা একটু বলতেন। এই লাইনে আসার যাত্রাটা হচ্ছে তোমার, আমি তোমার
ছোটবেলা থেকে দাদির কাছে থেকেছি। আমার আম্মু আপু জব পারপাসে অন্য সিটিতে ছিলেন, আর আমি দাদির কাছে থেকেছি। তো ওখানে দাদি তো আগে দিনের মানুষ ছিল, তো তাকে সে ডালের বড়া ব্যতীত আর কিছু বানাতে পারতো না। তোমার তখন এটাই বেশি আবদার করতো। হ্যাঁ, আর আমরা যেহেতু বাচ্চা, যে আশেপাশে তখন বার্গার, চাউমিন এগুলোর সাথে পরিচিত হচ্ছি, তো দাদিকে বলে এগুলো বানাতে পারতো না। তো এক প্রকার জেদ করেই ওগুলো বানানো নিজের জন্য, যে আমি নিজে বানিয়ে খাবো, তোমাকে বানাতে হবে না। সেখান থেকে আস্তে আস্তে আর কি শুরু হওয়া রান্না। তারপরে এই দাদিদের কাছ থেকে দেশি রান্না, তারপরে হাতে একটা ফোন পাই, ওখানে ইউটিউব দেখে বিভিন্ন রকম দেশি বিদেশি রান্নার প্র্যাকটিস। তো এভাবে আস্তে আস্তে রান্নার জগতে চলে এসেছি। পুরোটা মনে হয়ে যাবে আমাদের হ্যাঁ, দিয়ে হয়ে যাবে। একবারে হয়ে যাবে। আদি রান্নার পাশাপাশি কি আর কিছু করা হয়? আমি রান্নার পাশাপাশি ওই যে বললাম বিজনেস করি, আর তাছাড়া আমি হচ্ছে পড়াশোনা করছি অনার্স 2য় বর্ষে। আচ্ছা, গান নাচের সাথে জড়িত আছো? গান নাচ বা করতে বলতে ভালো লাগে? বলতে পারি যে আমি যখন ফ্রি টাইমে থাকি তখন নিজে একটু গান গুনগুন করি অথবা গান শুনি, আমার ভালো লাগে। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু গান ছোট 2 লাইন যদি বলতে। আমি কিন্তু সিঙ্গার না একদমই, আরে এক প্রকার বলতে পারো বাথরুম সিঙ্গার। ওই বাথরুম সিঙ্গারই চলো। তো দর্শক, আমরা তাহলে এখন ফ্রাই হইতে হইতে আদির মধুর কণ্ঠে বাথরুম সিঙ্গারের গান গেয়ে শুনে আসি। হাতটা পরিষ্কার করে আসি, কতক্ষণ একটা ব্রেক নিয়ে নাও, ব্রেকের পর আমরা গান শুনবো। অবশ্যই। তাহলে দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পরে ফিরে আসছি, অবশ্যই সাথে থাকবেন। বিরতির পর ফিরে চলে আসলাম নবরাধুনী রান্নাঘরে, সাথে আছে আদি চৌধুরী। আজকে ফিশ কেক বানাচ্ছে আদি, এটা প্রায় ভাজার পথে চলছে। তো আদি, আমরা ব্রেক দিয়ে যাওয়ার আগে বলছিলাম যে তোমার কণ্ঠে বাথরুম সিঙ্গারের গান শুনবো, তাহলে আমরা এটা তোমার কণ্ঠে, মধুর কণ্ঠে যদি একটু 2 লাইন গান গাইতে। যেহেতু রিকোয়েস্ট করছো, আমি অ্যাকচুয়ালি গাইবো, তাছাড়া ঠিক আছে। আচ্ছা, কি নামে রেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে রেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। এইভাবে ভেবে যে মরে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে রেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ওয়াও, কত সুন্দর বাথরুম সিঙ্গার হয়েছে। কি হয়েছে বাট অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এটা প্রায় ভাজা শেষের দিকে, আর কয়েক মিনিট, 1 মিনিট হলে আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু ব্রাউন করে এটা ভেজে নেবো। দেখছো অলরেডি ব্রাউন হয়ে গেছে, আর একটু লাইট কালার আসলে এটা আমরা নামিয়ে ফেলবো। আচ্ছা দর্শক, আমি বলবো তুমি সার্ভিং ডিশগুলো বের করো। ওকে দর্শক, তাহলে আমরা 5 মিনিট পর ফিরে আসছি। এখন আমরা ভাজা হয়ে ফ্রাই হয়ে গেছে, আমরা এখন চুলাটা অফ করে দেবো। এন্ড তুমি আমাকে একটা টিস্যু পেপার দিয়ে একটা বোল দিয়ে দাও। এই যে আমরা এগুলো তুলে নেবো, যেন এক্সট্রা যে অয়েল থাকে ওটা যেন সোক করে নেয়, ঠিক আছে? ওকে ওকে ওকে। তো আমরা এক্সট্রা অয়েল গুলো যেন সোক করে নেই, সেই জন্য আমরা আমি কিন্তু ফিশের গন্ধ পাচ্ছি মা। It's really nice aroma. যেহেতু চাট মশলা আছে তো অনেক ভালো লাগে। এখন আমরা কি করবো? এখন এটা টিস্যু সোক করতে করতে আমরা এই যে ডিপিংটা আছে ওই ডিপিংটা করে নেব। ঠিক আছে, ডিপিংটা করার জন্য আমাদের লাগছে মেয়োনিজ। এটা আমরা দোকানে যে কিনতে পাওয়া যায় ওই মেয়োনিজটা ইউজ করব। কতখানি? আমরা এটা মোটামুটি
নিচ্ছি 2 টেবিল চামচের মতো। আমরা এর মধ্যে একটু ফ্লেভারের জন্য গার্লিক পেস্ট। আচ্ছা, এখানে পেস্টের পরিবর্তে কি আমরা গার্লিকটা একটু চপ করে দিতে পারি না? পেস্টটা একটু মিশে যায় তো, সুন্দর ফিলিংস আসে। Okay. চপ করে দিতে পারি, বাট চপ করে দিলে হবে কি যে ওটা ঠিক মতো মিশবে না মেয়োনিজের সাথে, এক্স্যাক্ট যে ফ্লেভারটা ওটা পাওয়া যাবে না। আমরা একটু চিনি অ্যাড করবো এর মধ্যে, কতখানি? স্বাদ পরিমাণ মতো। পরিমাণ মতো, যে যতটা চিনি পছন্দ করে। এবার আমরা এখানে এই আমের আচারের যেই মশলাটা আছে ওই মশলাটা আমরা একটু এখানে অ্যাড করব। বেশি না, জাস্ট অল্প সামান্য ফর ফ্লেভার, ঠিক আছে? ওকে। অ্যান্ড এই যে তেলটা আছে এই তেলটা ব্যাস সুন্দর মতো আমরা এটা মিক্স সুন্দর করে আমরা ডিপিংটা করে নেব। আমাদের গার্লিক আমনিও যে সস এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সসটা থাকলে এই ফিশকে খেতে আর কিছু লাগবে। আচ্ছা, এটা তো আমরা বিভিন্ন স্ন্যাক দিয়ে খেতে পারি। হ্যাঁ, অবশ্যই খেতে পারি, কারণ এই টিফিনটা যে একবার খাবে তার মুখে লেগে থাকার মতো একটা টিফিন। আর আমরা এই টমেটো সস অপশনাল দিচ্ছি। অনেকে হতেই পারে যে এই আম টিফিনটা খেতে পারবে না, তারা এই টমেটো সস পারে। আমাকে একটা চাকু দেবেন? অবশ্যই। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি এখান থেকে একটা কেটে দেব, ঠিক আছে? এবার আমরা পাতাগুলো কিভাবে কেটে নিব? সার্ভ করবো। ওকে। আসলে প্লেটিং দিয়ে মানুষের নজর রাখতে হয়, যে আবার নামটা আবার প্লেট এই দুটো। একটা জিনিস দেখতে যদি সুন্দর হয় তাহলে সেটা এমনি খাওয়ার ইচ্ছে না। তাই প্রথমে দর্শনটাকে সুন্দর করা আমি বলবো খাবারের দিক থেকে অতীব জরুরি একটা ব্যাপার। ঠিক আছে, আমরা এই যে আমাদের যে ডিপিংটা আছে, এবার আমরা এই ডিপিং প্রত্যেকটা কেকের উপরে একটু দিয়ে দেবো, ঠিক আছে? ইট লুকস ডিলিশিয়াস। ওয়াও, মানে একবারই সবাই মানে সসটা সহ খেতে পারলো। ওকে, এইবার আমরা এই যে ধনেপাতা আছে এইটা আমরা যেহেতু এখানে রেডিশ আছে, একদম নর্মাল রেডিশ লাগছে, এটার মাঝখানে একটু দেব। আর এই ধনেপাতার এক একটা পাতা যদি আমরা এখানে দিয়ে দিই, ইটস লুকিং আরো গর্জিয়াস। ওয়াও, মানে এক একটা যে ডেকোরেশন করবে দেখতে সুন্দর হতে হবে, ঠিক আছে? তাহলে আদি বেকিংটা বেশি বানানো, বেকিংটা ভালো লাগে বেশি, বিকজ অফ কিছু কিছু ফটফট করে মাখিয়ে মেজারমেন্ট আছে অবশ্য, বাট তাড়াতাড়ি সুন্দর মতো বেকিং আর করতে করতে একটা প্র্যাকটিস হয়ে গেছে। আর খুব ভালো লাগে বেকিং।
দেখতে চলে আসছে ফুল একটা ফর্মেট একটা। একদম ঠিক ধরেছ। আমার এগুলো হয়ে গেছে। রঙ্গন রাঁধুনির রান্নাঘরে আমার এই হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ফিশ কেকটা তৈরি হয়ে গেল। প্রথম এপিসোড তোমার, দিলাম। ধন্যবাদ। দেখলেন তো আদি কত সহজে ফিশ কেক করে দেখালো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করুন, আর আমি তো কিছু পরে টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, সাথে থাকবেন অবশ্যই অবশ্যই অবশ্যই। রঙ্গন, এতক্ষণ তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি তোমাকে আমার রেসিপিটি করে দেখালাম। এবার যেহেতু তোমার রান্নাঘরে এসেছি, তো আমি এক্সপেক্ট করব তোমার থেকে এমন কোনো রেসিপি শিখে যাওয়ার যেটা আমি হ্যাপি নিউ ইয়ারে আমার বাড়িতে করতে পারি। অবশ্যই। তো আমাকে কি কিছু শেখাবে আজকে? অবশ্যই, তুমি ঝাল দেখালে আমি একটু ডেজার্ট দেখাবো। ডেজার্ট ছাড়া কি তো হ্যাপি কোনো নিউ ইয়ার পার্টি সম্পূর্ণ হয় হয় না। না। প্লাস হ্যাপি নিউ ইয়ার যেহেতু, সো ডেজার্ট তো লাগবেই। ঠিক আছে, তো আজকে কি ডেজার্ট দেখাচ্ছ তুমি? ড্রাগন ডিলাইট বানাচ্ছি আমি। ওয়াও, ড্রাগন ডিলাইট, মানে শুনতেই একটা ক্লাসি ফিল পাওয়া যাচ্ছে। সো কথা আর বাড়াবো না, আমি ডেজার্টটা দিকে ফোকাস করি। সো লেটস ডু ইট। ড্রাগন লাগছে, এটা তো কমন। হুইপ ক্রিম, মেরি বিস্কুট। মেরি বিস্কুট এটাতে যে ভালো, আর কি শুধু মেরি বিস্কুটই লাগবে নাকি অন্য কোনো বিস্কুট? না, মেরি বিস্কুটটাতে বেশি ভালো হয়। ওকে ওকে, দ্যাটস আর লিকুইড দুধ। ওকে, লিকুইড। ওকে, প্রসেসিং এ চলে যাবে। হ্যাঁ, এটা খুবই ইজি কিন্তু আবার একটু লেন্থি। আমি যেটা দেখছি যে ডিজার্টটা তুমি যেটা করছো, মানে তো মাত্র 4টা ইনগ্রেডিয়েন্টস এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ। মানে 4টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা ডেজার্ট কি করে করবে তুমি? আমি নিজে এক্সাইটেড হয়ে গেছি। লেটস সি কি হয়। অবশ্যই। তো ফার্স্টে আমি বিস্কুট গুলো নিয়ে ওকে, দুধে করে থেকে করে নিয়ে ওকে, হালকা করে দুধের সাথে কোট করে নিই। আচ্ছা, এটা কি মানে বাইরের কোনো ট্রেডিশন বা বাইরের কোনো কিছু? না, এটা এমনি নিজের ফিউশন কিছু করা? নিজের থেকে করা। আচ্ছা, নিজের থেকে ফিউশন, মানে এরকম আইডিয়া কি করে এলো মাথায় যে এটা দিয়ে এরকম করলে এরকমটা হবে? মাথায় আসলো যে বিস্কুট তো আমরা সচরাচর খাই, বা আমরা হুইপ ক্রিমটা আমরা কেকের সাথে চাই। তো আমি মনে হলো যে কেন এটা একটা কম্বাইন করতে পারি না, কেন করে দেখি কেমন হয়। আবার এখন ড্রাগন ফল, এটা শুধু ড্রাগন ফল দিয়ে করবেন আপনি। ড্রাগন ফল এমনিতেই সবার প্রিয় একটা ফল। আর এটা শুধু ড্রাগন ফল না, এটা আপনি ইয়াতে করতে পারবেন, চেরি চেরি দিয়ে করতে পারবেন। চেরি দিয়ে? চেরি দিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে চেরি অনেকে খায় না, ড্রাগনটা অনেক খাবে, বা স্ট্রবেরি। স্ট্রবেরি হয়ে যায়। ওকে, আমরা এখন চলে যাই কথা না বাড়িয়ে। না, আমরা দেখবো আর গল্প করবো অবশ্যই। অবশ্যই। আদির এই যাত্রাতে আসলে অনেক তো বাধা আসছে কিনা একটু জানতে চাই। বাধা তো আসতেই থাকে, আমি মনে করি না যে বাধা ছাড়া কোনো সাকসেস পাওয়া যায়। বাধা আসবেই। সো ওদিকে ভেবে বাধা এসেছে আমি থেমে যাব, আটকে যাব, আমি ওগুলো নিয়ে ভাবি না। জাস্ট আমি ফিল করেছি আমি করব, দ্যাটস ইট। লাইফ একটাই ভাই, করে বাঁচো, শেষ। অনেক হিংসা প্রতিহিংসা আসছে লাইফে, মুক্তি দিবেন এরকম কিছু? এটা সবার লাইফে কম বেশি থাকি বা আসে, আমি ওগুলো নিয়ে অত ভাবি না। অ্যাকচুয়ালি ভাবা উচিত না, নিজের লাইফে নিজের কাজে ফোকাস করাটাই অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য। গ্রেট। এখানে কি সবগুলো বিস্কিটের এভাবে লেগে যাবে? হ্যাঁ, এভাবে লেগে যাবে। ওকে, এটা কোনো লেয়ার হবে না? হ্যাঁ, লেয়ার হবে, দুটো লেয়ার হবে। গ্রেট। এটা কিন্তু জমতে হবে, আমরা কমসে কম 3 ঘন্টা রাখতেই হবে, না হলে ফ্রিজ মানে এটা হবে না। ওকে, যখন এটা আমি কাটবো, একটা কাজ করতে পারো, তুমি একটা হেল্প করছো, আস্তে আস্তে করছো। হ্যাঁ, একটা কাজ করতে পারো, এটা নিয়ে এখানে দিয়ে দাও। ওকে, দিয়ে আফটার দ্যাট তুমি এই যে মাথাটা ধরে ওকে, তাড়াতাড়ি ছেড়ে দিতে। এত
তো মানে একটু করতে সময় লাগবে, জাস্ট শর্টে আমি তোমাকে একটু এদের দর্শক দেখে দিল আর আমি প্লিজ পেয়ে গেলাম। আমি একটু ইচ্ছে করে লেন্দি করছি যে কথা বলছি গল্প করছি একটু, কেন না একটু সময় এনজয় করা যায়। অ্যাকচুয়ালি তোমার সঙ্গ পেয়েছি, তোমার এত তাড়াতাড়ি তোমাকে কি বিদায় দেওয়া যায় বলো? তা আমিও তো তাড়াতাড়ি বিদায় নেবো না, তারপর তোমার থেকে এত সুন্দর একটা রেসিপি আমি শিখতে পারছি, সেটা যদি হাতে কলমে না শিখি তাহলে আসলে ভালো লাগবে না। হ্যাঁ, তো তুমিও বাসায় ট্রাই করবে, এজন্য তুমি এখন থেকে একবার প্র্যাকটিস করে গেলে। একদম একদম, আমি তোমাকেও একটা ট্রিক শিখে দিলাম তাড়াতাড়ি ক্রিমটা ছড়িয়ে দেওয়ার। এবার বাকি প্রসেস ওকে ওকে, ঠিক আছে। এটা এখন বেশি চাপা যাবে না, কারণ এটা জমে নেই, বিস্কুটটা মানে বেশি চাপতে উঠে চলে আসবে। এবার আমরা আবার সেকেন্ড লেয়ারে বিস্কুট দেব, সেম ভাবে আবার আমরা বিস্কিটটা দেব। হ্যাঁ, ওকে, এটা জমলে অনেক স্বাদ লাগবে খেতে। মিষ্টাটা প্রচন্ড পছন্দ হ্যাঁ। হবে যখন দেখবে যে ক্রিম সাথে ড্রাগন এন্ড ভেতরে বিস্কিট আছে, হ্যাঁ। বাচ্চাদের অনেক ভালো লাগবে এটা। অ্যাকচুয়ালি বড়রাও এখন দেখেছি যে বাচ্চাদের খাবারগুলো তারা অনেক এনজয় করে খায়। এখন আসলে এই খাবারের মধ্যে বাচ্চা ছোট বড় নেই, মানে যেটা ভালো লাগছে সেটাই সে খাচ্ছে। এই টাইপের কখনো ডেজার্ট করা হয়েছে আগে? একদমই নতুন একটা কিছু শিখছি আমি, অবশ্যই বাড়িতে গিয়ে ট্রাই করবে। এবং দর্শক আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি, এই যে রেসিপিটা দেখছেন, হ্যাপি নিউ ইয়ার আসছে, আপনারা বাড়িতে দেখুন না, মাত্র 4টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এত সুন্দর। আর সবার ঘরে থাকে। হ্যাঁ, মানে এত আর অনেকে এখন বাসায় সবাই কেক বানাচ্ছে, কিন্তু থাকি সবার বাসায়। একদমই একদমই, মানে এখন কেক তো হয়ে গেছে ঘরে ঘরে, তো আপনারা এই সুন্দর এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো দেখে প্রচন্ড লোভনীয় লাগছে। খাবার যখন না দিই সেটা অনেক ইয়া লাগবে, বাড়িতে বিস্কুট করবে, ক্রিম করবে, আবার ড্রাগন করবে, আর ক্রিম তো এমনি সুস্বাদু। মজার একটা জিনিস। খেয়ে মাঝখানে অনেকটা করে দিয়ে দাও, বাড়িতে যে রাখতে আছে পুরোটাই দিয়ে দাও। ওকে, তুমি আমাকে হেল্প করো। ঠিক আছে, আমি একটু হেল্প করে দিচ্ছি। বাড়িতে যতটা আছে বডি লেগে যাবে। পুরোটাই লেগে যাবে, পরে লাগলে আমরা আরেকটু অ্যাড করে দেবো, ঠিক আছে? এইভাবে ধরুন একটু লাগবে, ক্রিম আরেকটু নিয়ে এসো। ওকে, দেখো এটা হয়ে গেছে। ধন্যবাদ, তুমি আমাকে হেল্প করলা। হ্যাঁ, বেশ সুন্দর ভাবে ক্রিম দিয়ে কোট হয়ে গেছে। এবার কি করবে? এটার উপরে ড্রাগন ফলটা দিয়ে দেবো। তার আগে তো তোমার বলে আবার মধুর কণ্ঠে গান শুনতে চাই। 2023 যাচ্ছে, 2024 কে ওয়েলকাম। আচ্ছা, এখন আমি শুনেছিলাম যে তোমার রানিং একটা গান প্রচুর ভাইরাল হয়েছে চারিদিকে, সে সবাই বলছে, আমি গানটা শুনেছি, আবার জানি না ভুল হতে পারে দর্শক, ও যেহেতু বলেছে আমি একটু চেষ্টা করছি, ততক্ষণে তুমি ড্রাগনটার সাথে আমি গান গাই, ঠিক আছে? ওকে ওকে। লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমে ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে থাকে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে থাকে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 ला 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 ला। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। आहा, आपको हमारी कसम लौट आइए, आपको हमारी कसम लौट आइए। ওয়াও,
তোমার মধুর কণ্ঠে আবার গান শুনে আমি থ্যাংক ইউ এন্ড তোমার আমি দেখছি শুধু মানে দেখতে যে কতটা লোভনীয় হচ্ছে। এটা একটু বলে গেলেও সমস্যা নেই, গানটা জাস্ট ভালো লাগে। হ্যাঁ, দেখতেই তো একদম নজর বন্দি করে ফেলছে, এত সুন্দর দেখতে লাগছে। আদি কোন হাতের ডেজার্টটা বেশি বাসায় পছন্দ করে? আমার হাতে ডেজার্ট হচ্ছে বাসায় বেশি পছন্দ করে হচ্ছে পায়েসটা। ওকে, মানে নর্মাল বেসিক যে পায়েসটা হয় ওটাই আমি করি, ওটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। And এমনি তো কেক থাকেই। কেক খেতে খেতে বোরিং লাগে না? যেহেতু কেক নিয়ে কাজ করতে মানে যারা কেক বানায়, আমার বাড়িতে এরকমটা হয়ে গেছে তোমার যে এখন সবাই মানে কেক দিতে বলেছে, কেকটা আর না মানে ঝাল ঝাল ঝাল। হ্যাঁ, ঝাল আইটেম করা হয় বিভিন্ন রকমের। ড্রাগন ফল ভালো লাগে আদি? হ্যাঁ অবশ্যই, অনেক পছন্দের একটা ফল আমার। ড্রাগন ফল নিয়ে কখনো কাজ করেছো? মানে কাজ বলতে ড্রাগন ফল নিয়ে কখনো কোনো রেসিপি মেক করেছো? সেভাবে করা হয়নি, আমি জাস্ট খেয়েছি। ড্রাগন ফল পেলে মানে ওই রেসিপি করার মাইন্ডে থাকে না, জাস্ট ভাবছি আমি কখন এগুলো খেয়ে ফেলি। ওকে, মানে যে তোমার থেকে শিখে গেলাম এখন এই রেসিপি ড্রাগন ফল পেলেই আমি ট্রাই করবো। And আমি যেহেতু কেকের বিজনেস করি তো আমার বাড়িতে কেক ক্রিম তো আছেই, তো এটা ডিস্ট্রিক্টে থাকেই নর্মালি, তো হয়ে যাবে। ওই ট্রাই করবো। ওকে, ইটস ভেরি গ্রেট। তৈরি হয়ে গেল ড্রাগন কেক। থ্যাংক ইউ রঙ্গন। অ্যান্ড রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এত সুন্দর একটি ডিলাইট রেসিপি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনারা দেখছিলেন। তো এটা তো এখন আমাদেরকে অবশ্যই রেস্টে দিতে হবে 3 ঘন্টার জন্য, তারপরে আমি রেসিপিটি টেস্ট করতে পারবো। আমার তো এখনই 10 হচ্ছে না, কিন্তু আপনারা এই সুন্দর রেসিপিটি 31st নাইটে অবশ্যই আপনাদের বাড়িতে ট্রাই করবেন এবং ফ্যামিলির সাথে খেয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগে। ধন্যবাদ রঙ্গন তোমাকে এত সুন্দর একটি রেসিপি 31st উপলক্ষে করে দেখানোর জন্য। ডিজার্টটা আসলে অনেক মজা হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা রেস্টে রেখে আমাদেরকে খেতে হবে। এখন তো আমি টেস্ট করতে পারবো না, অবশ্যই 3 ঘন্টা পরে আমি টেস্ট করে এটা খেয়ে যাব। আপনারা অবশ্যই এটা কেমন হয়েছে আপনারা খেয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাট রঙ্গন, আমার রেসিপিটা তো তুমি অবশ্যই টেস্ট করতে পারবে। অবশ্যই রেসিপিটা টেস্ট করো। দেখি তো লোভনীয় লাগছে। আচ্ছা, একটা টেস্ট করি, দেখি কেমন হয়েছে। দেখতে তো অনেক সুন্দর লাগছে, টেস্ট আবার একটু দেখি। ওয়াও, ফিশের অ্যারোমা, সাথে তোমার যে সসটা ওয়াও জাস্ট। আমি ফিশে নাম্বার দেবো না, আমি জাস্ট তোমাকে সসে নাম্বার দেবো। সসে আমি তোমাকে 200 দেবো, 100-তে 200। দর্শক আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর সসটা তো দেখিয়ে দিবে, সসটা আমরা বেসিক্যালি সব স্ন্যাক্স খেতে পারবো। এইটা সব কিছুর সাথে খাওয়া যায় আপনি একটা সস। ধন্যবাদ আমাকে তোমার রঙ্গন রাঁধুনিতে ডাকার জন্য। অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে বারবার আমরা এইভাবে চাই, বারবার রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এসে তোমার নতুন নতুন রেসিপি রাঙিয়ে দাও, দর্শকদেরকে এসে পৌঁছাই দাও। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে, ন্যাশনাল ট্রেসের পক্ষ থেকে সুন্দর। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটি প্রেস দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।